পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ কেন হচ্ছে? যখনই কোনো বহিরাগত শত্রু আক্রমণ করেছে তখনই তো দুই দেশের সীমান্তর পাশে যে পাঠানরা রয়েছেন তারা তো একসঙ্গে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করেছে। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কোনো অশান্তি তো কোনো কোণেই সেভাবে ছিল না। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধ কেন? মনে রাখতে হবে কিছুদিন আগে ভয়ঙ্কর বিমান হানা হয়েছে। পাকিস্তান যে বিমান হানা কাবুলে ঘটিয়েছে তাতে 200 জনের উপর মারা গিয়েছেন, 400 জনের উপর তারা আহত হয়ে রয়েছেন। এবং এরা কারা? এরা একটি নেশামুক্তি কেন্দ্র বা একটি রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানে প্রায় 2000 মানুষ ছিলেন। সেখানে পাকিস্তানের বোম্বিংয়ের ফলে এরা মারা গিয়েছেন, এরা আহত হয়েছেন। যদিও পাকিস্তান দাবি করছে না, আসলে ওখানে তালিবানদের ফিদায় ট্রেনিং দেওয়া হতো, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি ওখানে বোম্বিং করা হয়েছে। হাজার হলেও একটা দেশ আরেকটা দেশের মধ্যে ঢুকে বোম্বিং করে চলে আসছে, এতগুলো মানুষ মারা যাচ্ছে, এরকম পরিস্থিতি তো দুই দেশের মধ্যে ছিল না। আবার পাকিস্তান যেমন একেবারে কাবুলে ঢুকে হামলা চালিয়ে আসছে, উল্টো দিকে দেখা যাচ্ছে যে আফগানিস্তান পাকিস্তানের বর্ডারে যেখান থেকে হামলা চালানোর মতো পরিস্থিতি রয়েছে পাকিস্তানের, সেই সব জায়গাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, বাংকার ঘুরিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি কেন? শুধুই কি সীমান্ত সমস্যা? যদি তা হতো তাহলে তো সমস্যা আজকের নয়। এই যে সীমান্ত 2600 কিলোমিটার ডুরান্ড লাইন, সেই ডুরান্ড লাইন নিয়ে যদি অশান্তি করার হতো তাহলে অশান্তি এত বছর কেন? মানে এত বছর পরে কেন? ডুরান্ড লাইন নিয়ে যদি অশান্তি করার হতো, দুই দেশ একসঙ্গে ভাগ করে নেয় যে 2600 কিলোমিটার বর্ডার, সে তো 1893 সাল থেকে, এবং 80 বছর আগে পাকিস্তানের জন্ম হয়েছে। আজ নতুন করে এই সমস্যা হচ্ছে কেন? এত বড় যুদ্ধ, যে যুদ্ধের কথা সেভাবে কেউ বলছে না, কারণ এই যুদ্ধ চাপা পড়ে যাচ্ছে ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর এদিকে ইরান আমেরিকার যুদ্ধর মাঝখানে। সেই যুদ্ধ এরকম মারাত্মক আকার নিচ্ছে কেন? সময়টা মনে রাখতে হবে, ঠিক কোন সময়? যে সময় পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়, ইরানে আমেরিকার অ্যাটাকের ঠিক আগে এই যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধ 6 মাস ধরে চলছে, রক্তক্ষয়ী এক সংগ্রাম। কিন্তু কেন চলছে? সময়টা গুরুত্বপূর্ণ। যে সময় আমেরিকা ইরানকে অ্যাটাক করে তার ঠিক আগে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হয়। কেন এই কথাটা বলছি? তার কারণ সুনির্দিষ্টভাবে ইরানকে চাপে ফেলতে গেলে আমেরিকার যেমন ওদিকে ইসরায়েল এবং ইরানের আশপাশে যে দেশগুলো রয়েছে সেই জায়গাগুলো দরকার, তেমনই দরকার আফগানিস্তানকে। কারণ আফগানিস্তানে কোনো জায়গা থেকে খুব সহজে ইরানের উপর নজরদারি করা যায়, হামলা চালানো যায়, কিন্তু আফগানিস্তান তো সেই সুযোগ দেবে না। তালিবান সরকার আসার পর আমেরিকার যত ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলোকে সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আমেরিকানরা সব আফগানিস্তান থেকে চলে গেছে এবং কোনো আমেরিকান ঘাঁটি আফগানিস্তানের বুকে হবে না, তালিবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে উপায়? ঘুরপথে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা। আমেরিকা কি তাহলে পাকিস্তানকে সাহায্য করতে বলছে, পাকিস্তানের সাহায্য চাইছে, নাকি পাকিস্তান উপযাচক হয়ে আমেরিকার জন্য আফগানিস্তানের সঙ্গে লড়াই করছে? আচ্ছা, কেনই বা করবে? তার কারণ একটি বিমান ঘাঁটি। আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি চায় আমেরিকা, একটি নিজেদের মতো করে একটা সামরিক বেস ক্যাম্প তৈরি করবে যেখান থেকে তারা সহজে ইরানের উপর হামলা চালাতে পারবে। কিন্তু তা আফগানিস্তান হতে দিতে চায় না। আমেরিকার দাবি, বেশ, যে বিমান ঘাঁটি আমাদের তৈরি করতে দেওয়া হচ্ছে না খুব ভালো, কিন্তু ওখানে যে বিমান ঘাঁটি রয়েছে সেই বিমান ঘাঁটিটা তাহলে আমাদের হাতে তুলে দেওয়া হোক। বাগারাম বিমান ঘাঁটি। এই বাগারাম বিমান ঘাঁটি কোথায়? না, এই বাগারাম বিমান ঘাঁটি কাবুল থেকে 60 কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশ, সেখানে। এটা আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। আচ্ছা, কত বড় তার একটা আন্দাজ আপনাদের দিই। এখানে 2টো রানওয়ে আছে, যার মধ্যে একটি প্রায় 3500 মিটার লম্বা, মানে পৃথিবীর যে কোনো রকম বড় সামরিক বিমান এখানে ওঠানামা করতে পারে, এত বড় ঘাঁটি। এখানে কি কি ছিল? এখানে একসময় সিনেমা হল ছিল, সুইমিং পুল ছিল, মানে একটা আস্ত শহর। বাগারাম ঘাঁটি জুড়ে একটা আস্ত শহর। এই শহর তিলে তিলে তৈরি হয়েছিল। বাগারামের শুরু কবে? 1950-এর দশকে সোভিয়েত রাশিয়া এই বাগারাম বিমান ঘাঁটি তৈরি করে। পরবর্তীকালে
দেখা যায় যে যখন আমেরিকা দখল নিয়ে নেয় আফগানিস্তানের, তখন আমেরিকা আর ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এই বিমান ঘাঁটি। কিন্তু যে সময় 2021 সাল 2রা জুলাই আফগানিস্তানের তালিবান সরকার সরাসরি জেহাদ ঘোষণা করা হলো যে আমেরিকার আর কেউ এখানে থাকবে না, যারা আছেন তারা চলে যান, রাতারাতি এই সামরিক ঘাঁটি থেকে আমেরিকান ট্রুপ চলে যেতে বাধ্য হয়। তো বাগারাম থেকে যে তারা রাতারাতি চলে যান, তাদের পক্ষে সম্ভব হয়নি তাদের যাবতীয় অস্ত্র অ্যামিউনিশন সেই সব কিছু নিয়ে যাওয়ার। তাদের সমরাস্ত্র তাদের সব কিছু রয়ে গেছে সেখানে, সেটা বিপুল পরিমাণে, যা তালিবান সরকার আর আমেরিকাকে নিতে আসতে দেয়নি। তো আফগানিস্তান সরকার কোনোভাবেই চায় না যে ওই বাগারামে আমেরিকা এসে আবার ঘাঁটি গাড়ুক, কোনোভাবেই চায় না আমেরিকা নতুন একটা বিমান ঘাঁটি তৈরি করুক। কেনই বা চাইবে? একটা স্বাধীন দেশ সে কিভাবে চাইবে, কেনই বা চাইবে যে তার দেশে আরেকজন আসবে এসে সামরিক ঘাঁটি তৈরি করবে? তার জন্য যতই আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, যেখানে এটা তারা খুব ভালো করেই জানে যে এর আগে আমেরিকা এখানে থেকে তাদের মতো করে সাম্রাজ্য চালানোর চেষ্টা করেছিল। আমেরিকার পাল্টা দাবি, আসলে তাদের ওই বাগারাম ঘাঁটি যেখানে তাদের সামরিক সব কিছু রয়েছে, সেই বাগারাম ঘাঁটি সেটা নাকি চীনারা দখলে নিয়ে নিয়েছে। আফগানিস্তানের সরকার চীনের সঙ্গে লিয়াজো করে, চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করে ওই ঘাঁটি নাকি এখন সামরিক ঘাঁটি স্ট্র্যাটেজিক্যালি চীন ব্যবহার করছে, যা আফগানিস্তান সরকার মানছে না। এবার তড়িঘড়ি করে ওই সামরিক ঘাঁটি দরকার, তা না হলে অন্য সামরিক ঘাঁটি তৈরি করতে দাও, এই দাবি তুলে বসলেন ডোনাল্ড ট্রাম্প, যা কোনো মতেই আফগানিস্তান মেনে নিতে চাইল না। তখন ডোনাল্ড ট্রাম্পের মনে হলো হতে পারে যদি তিনি ইরানকে অ্যাটাক করেন, ইরানকে সম্পূর্ণ সহায়তা করবে বা সম্পূর্ণ সহযোগিতা করতে পারে রাশিয়া বা চীন, এবং স্ট্র্যাটেজিক্যালি ওই বাগারাম বিমানবন্দর থেকে বা এয়ার ঘাঁটি থেকেই তারা যাবতীয় সামরিক সাহায্য দিতে পারে ইরানকে, তাহলে ওই ঘাঁটি গুড়িয়ে দিতে হবে। কিন্তু ইরানে এসে ওই ঘাঁটি, ইরান টপকে আফগানিস্তানে এসে আমেরিকা ওই ঘাঁটি ওড়াবে কি করে? তখন প্রয়োজন পাকিস্তানের। 1 মার্চ পাকিস্তান বাগারাম বিমান ঘাঁটিতে হামলা চালায়, বেশ কিছুটা ক্ষতি করে ফেলা গেছে বাগারামের, যেখান থেকে যুদ্ধের শুরু এবং যেখান থেকে বলা যেতে পারে রক্তক্ষয়ী সংগ্রামের শুরু। তারও আগে থেকে এই যুদ্ধ চলছে, কিন্তু তখন থেকে এই রক্তক্ষয়ী সংগ্রামের শুরু হলো। প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয় বাগারামে। এবার একটা দেশের সবচেয়ে বড় সামরিক বন্দর বা সামরিক ঘাঁটি, সেটায় যদি কেউ আঘাত আনে তাহলে কেউ ছেড়ে দেবে না, আফগানিস্তানও ছেড়ে দিচ্ছে না। নতুন করে যদি আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সংঘাত তৈরি হয়, এবং এই গত 6 মাস ধরে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের এক এবং একমাত্র কারণ এই বাগারাম ঘাঁটি, যে বাগারাম ঘাঁটি ডোনাল্ড ট্রাম্প নিতে চেয়েছিলেন কিন্তু পাননি, চেয়েছেন তাহলে এটা নষ্ট করে দেওয়া হোক। তা যদি নষ্ট না করা হয় তাহলে চীন বা রাশিয়া এখান থেকে ইরানকে মদদ দিতে পারবে, তাহলে এটা নষ্ট কে করবে? আমেরিকার পক্ষে এসে নষ্ট করা সম্ভব নয়। তাহলে আমেরিকা বন্ধু হিসেবে পাকিস্তানকে বলল যে যাও গিয়ে বাগারাম ঘাঁটি নষ্ট করে এসো। পাকিস্তান যেই বোম ফেলল, আফগানিস্তান পাল্টা এখানে এসে বোম ফেলা শুরু করলো, পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ শুরু হলো। শুধু এটাই নয়, এর পিছনে আরও একটা কারণ আছে বলে দাবি করছে পাকিস্তান। পাকিস্তান দাবি করছে যে এর পিছনে ভারত রয়েছে। কিভাবে রয়েছে না, পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তান আর পাকিস্তান তো বন্ধু দেশ, পাশাপাশি 2500 কিলোমিটার সীমান্ত তারা শেয়ার করে। সেই বন্ধু দেশের মধ্যে কোথাও একটা পাকিস্তান বিদ্বেষ তৈরি করতে চাইছে নাকি ভারত? অন্তত পাকিস্তানের সেরকমই দাবি। কেন তাদের এরকম মনে হচ্ছে? তার কারণ আফগানিস্তান আর ভারতের বন্ধুতা। এই বন্ধুতার নমুনা কি না, 2011 সাল পর্যন্ত ভারত আফগানিস্তানের পরিকাঠামো তৈরির জন্য প্রায় $3 বিলিয়ন বিনিয়োগ করেছে। 2023 সালে আরও 200 কোটি টাকার ঘোষণা করেছে যে আরও 200 কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হবে। শুধু তাই নয়, সেখানে সংসদ ভবন, আফগানিস্তানের সংসদ ভবন ভারত তৈরি করে দিয়েছে। সালমা বাঁধ, যাকে বলা হয় ভারত আফগানিস্তান মৈত্রী বাঁধ, সেই বাঁধ তৈরি করেছে। এছাড়াও 218 কিলোমিটার লম্বা ইয়ারাঞ্জ দিলারাম সড়ক, সেটাও ভারতের টাকায় তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ভারত যদি এত টাকা ইনভেস্ট করে, ভারত যদি এত টাকা দিয়ে কোথাও কোনো কাজ করে, সেই দেশ সত্যি তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। এবার পাকিস্তানের মনে হয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তান ভালো সম্পর্ক রাখছে মানে আফগানিস্তান পাকিস্তানের শত্রু হয়ে যাচ্ছে, সুতরাং আফগানিস্তানকে শিক্ষা দেওয়া উচিত।
একদিকে আমেরিকার ইন্টারেস্ট, আরেকদিকে পাকিস্তানের নিজের ইন্টারেস্ট। সেজন্যই আমেরিকা সহায়তায় পাকিস্তান বা আমেরিকাকে সুযোগ দেওয়ার জন্য, আমেরিকাকে সাহায্য করার জন্য পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা চালালো, আফগানিস্তান পাল্টা হামলা চালালো। সময়টা গুরুত্বপূর্ণ। ইরানকে বাগে আনার জন্য চারদিক ঘিরে ফেলার চেষ্টা করেছে আমেরিকা, যখন পারেনি তখন পাকিস্তান হামলা চালিয়ে নষ্ট করে দিয়েছে বাগারাম ঘাঁটি।